আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে জানতে চেয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল। আপনাদের কাছে জানতে চেয়েছে, আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস লুকিয়েছিলেন? উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারা ধরি নাই। বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার কোথেকে তো অন্যরা বেশি খবর রাখে না, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি? বলেন। এখন অনেক দেশে ছিলেন, এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। স্যার আমি রিলেটেড একটু প্রশ্ন করতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমি যেহেতু আন্তর্জাতিক অন্যটা আমার রেফার তো, যেহেতু আমি ওনারটা জানি না এখন বলছি না স্যার। 5 তারিখের পরে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কাজে যোগও দিয়েছিল, কিন্তু যখন মামলা হলো তখন তাদের অনেকে আসলে এখান থেকে পলাতক হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা আছে কিনা? কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে, এই সংবাদটা অবশ্য আমার কাছে এরকম খুব একটা নাই যারা কাজে যোগ, বাট তারা কাজে যোগই দেয়নি। তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি। যেমন ধরেন আপনি দেখেন এই আগের সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই ভাগাই দিছে, সব কটারই কিন্তু উনি আগে ভাগাই দিছে। মানে ওইরকম তো এই দিন ক্ষেত্রে হয়েছে, এরা আগেই চলে গেছে, এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। স্যার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলের সাথে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ইন্টারপোলে তো আমরা লিখছি, জানতে চেয়েছে কোর্ট। ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরও আপনার ভালোভাবে বলতে পারতো, আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি। যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনও পাবলিশ হয়নি, আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। ইন্টারপোলকে টাইম টু টাইম আপনারা অবহিত করতেছে, যেহেতু আমরা তো অলরেডি পাঠিয়ে দিচ্ছি। স্যার একটু বলবেন, আপনারা বারবার বলছেন এই যে গায়েবানা মামলা, যারা আসলে জায়গায় ছিল না, স্পটে ছিল না, বিদেশে ছিল। আমি নিজে এখন কাজ করছি সেটা নিয়ে। অনেক ডিসেম্বর থেকে তারা বিদেশে, তারা 5 আগস্টের মামলায় পড়েছে। আপনারা বলছেন যে কিছু হবে না, কিন্তু তারা তো ফেরারি, তারা দেশে আসতে পারছে না। যারা দেশে আছে তারা লুকিয়ে আছে। আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা সুস্থভাবে চলাফেরা করলে কিছু হবে না? এরা তো দিন শেষে ভুক্তভোগী। শোনো, আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই, যেটা আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিয়েছি, একটা বিজ্ঞপ্তি আকারেও আমরা কিন্তু এটা দিছি। প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না এখানে, না বিজ্ঞপ্তি আকারেও দিয়েছি। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। এখন এটা আপনারাও আশ্বস্ত করেন, আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী, মানে তাকে আইনের আওতায় আমরা নিছি। আপনি 2-1টা এক্সাম্পল দেন যে অমুকে এটা করে নাই কিন্তু তার নাও হয়েছে। এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে।